আওয়ামী সরকার পতনের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী মাঠের লড়াই। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আন্দোলনে থাকা সবগুলো দলের মধ্যে এক ধরনের ঐক্য বজায় থাকলেও নির্বাচনের সময় যত এগোচ্ছে দলগুলো ততই নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়েও হাজির হচ্ছে। এরই মাঝে আলোচনা শুরু হয়েছে গণপরিষদের। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেছে। নাগরিক পার্টি তো বটেই, এমনকি জামায়াতের পক্ষ থেকেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের কথা, যেটাকে বিএনপি দেখছে নির্বাচন পেছানোর মূল ষড়যন্ত্র হিসেবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে গণপরিষদের দাবি সমালোচনা করেন। তিনি বলেন, যারা গণপরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনছে হয় তারা বোঝে না, অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু গণপরিষদ নির্বাচন হলে কি জাতীয় নির্বাচন পেছাতে হবে, এমন প্রশ্ন উঠছে কোনো রাজনৈতিক দলের মধ্যে। এই বিষয়ে নির্বাচন কমিশন বলছে, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে জাতীয় সরকার নির্বাচন অনেক পিছিয়ে যাবে। তখন প্রধান উপদেষ্টার তরফ থেকে ডিসেম্বর এবং পরের বছরের জুন নাগাদ যে একটা কথা বলা হয়েছে সেটি রক্ষা করা সম্ভব হবে না। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নির্বাচনের দাবিকে ঘিরে রাজনীতিতে আবারও আলোচনা চলছে। কিন্তু গণপরিষদ নির্বাচন এবং এর মাধ্যমে নতুন সংবিধান তৈরির মতো সময় সাপেক্ষ দাবি তুলে ধরে ছাত্রদের দল এনসিপি কি আসলে নির্বাচন পেছাতে চায়? এমন প্রশ্নে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আসলাম আদিব অবশ্য তা নাকচ করে দেন। তিনি বলেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যেই বলেছেন, গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হতে পারে। এটার জন্য কোনো নির্বাচনই পেছাতে হবে না। সরকার প্রস্তুতি নিলে দুটি নির্বাচনই একই সঙ্গে ডিসেম্বরে বা জুন মাসে সরকার যখন চাইবে সেটা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায় তাহলে সেটা নিরপেক্ষ হবে বলেই আশা করা যাচ্ছে। তা না হলে যে কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হোক না কেন তারা সেটা কবজা করে নিতে চাইবে। যে নিরপেক্ষ নির্বাচনের জন্য 15-16 বছর আমরা অপেক্ষা করেছি, এখন সেটা 2 মাস আগে হলো না পরে হলো সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকশনটা সুষ্ঠু হচ্ছে কিনা। এই কারণেই স্থানীয় সরকার নির্বাচনটা তারা আগে চায়, বলেন মিয়া গোলাম পরোয়ার। তবে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে সম্ভাব্য সময় হিসেবে ধরে নিয়েই নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করছে নির্বাচন কমিশন।